এই যে আবারও সাতক্ষীরা 4 এমপি গাজী নজরুল ইসলামের ঘটনা শেষ হতে না হতেই এবার সামনে এসেছে যে পটুয়াখালীর ঘটনা। যুব জামাতের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম বিধবা নারীকেও ছাড়লেন না। ধর্ষণ ও গর্ভের সন্তান নষ্টের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে আদালতে সেই বিধবা নারী। পটুয়াখালীর সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলামের বিরুদ্ধে এক বিধবা নারীকে ধর্ষণ ও গর্ভের সন্তান নষ্ট করার অভিযোগে আদালতে মামলা হয়েছে। মামলাটি আমলে নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন আদালত। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক রয়েছেন। বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। এবার কি বুঝতে পারছেন যে গত 2 বছরে আওয়ামী লীগ সরকার যাওয়ার পরে 24 সাল থেকে এই পর্যন্ত যা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন আপনারা, এর তো বেশিরভাগই এই দলের নেতাদের কর্মকাণ্ড। তারা যে কতটা মুনাফেক, কতটা নির্লজ্জ বেহায়া তা আপনারা দেখতে পাচ্ছেন। এক ধরনের লেবাস পরিহিত মানুষ কিভাবে এইরকম একটা অনৈতিক কাজের সঙ্গে জড়িত হয়। রাজাকারদের গুণ কীর্তন করতে করতে টায়ার্ড হয়ে যাচ্ছে, আর কত করব, এরা যে থামছেই না। এরা কিন্তু ক্ষমতার মসনদে নাই। চতুর্থ সারির দল থেকে বিরোধী দল এই গরমেই সারা দেশে যা করছে তা দেখে রীতিমতো সাধারণ মানুষ হতাশা, বিক্ষুব্ধ হয়ে ক্ষোভে ফুঁসছে। এই দল যদি ক্ষমতায় যায়, না জানি সারা দেশে কি হয়। এবার কি একটু ধারণা পাচ্ছেন যে 1971 সালে এরা কি করেছিল? আপনি আমি একবার কি ভেবে দেখা উচিত যে যেই দল 15, 16, 17টা 18টা আসন পায়, এবার তারা 77টা আসন পেল। কারা তাদেরকে ভোট দিল? এই দৃশ্য দেখার জন্যই কি তাদেরকে ভোট দিয়েছিল মানুষ? নিশ্চয়ই মানুষ আবারও বিবেচনা করবেন যে এই দলকে ভোট দেওয়ার ক্ষেত্রে আবারও তারা বিবেচনায় নেবেন যে এদের কর্মকাণ্ডগুলি।